আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস ওয়াল পক্ষ থেকে। আজকে আমার আলোচনার বিষয় হলো কেতুর কুপ্রভাব কাটাতে ও গুপ্ত শত্রু থেকে রক্ষা ক্যাটসাই পাথরের ভূমিকা নিয়ে আজকে আমি আলোচনা করব। আমার সাথেই থাকবেন, আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বৈদিক জ্যোতিষশাস্ত্রে কেতু একটি ছায়াগ্রহ। কেতুর অশুভ প্রভাব কাটাতে এবং এর ইতিবাচক শক্তি কাজে লাগাতে ক্যাটসাই পাথর ধারণের গুরুত্ব ও পরিসীম। জ্যোতিষশাস্ত্রে এর ব্যবহার ও প্রভাবের মধ্যে হলো কেতুর কুপ্রভাব বা দুষ্খণ্ডন, মানসিক অস্থিরতা দূর করা। কেতু অশুভ অবস্থানে থাকলে জাতক বা জাতিকা দ্বিধাগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত এবং মানসিকভাবে অস্থির থাকে। ক্যাটসাই পড়লে মনের ভয় দূর হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। দুর্ঘটনা থেকে রক্ষা। কেতু হঠাৎ করে আসা বিপদ বা দুর্ঘটনার কারণ হতে পারে। এই পাথরটি ধারণ করলে অপ্রত্যাশিত বিপদ ও দুর্ঘটনা থেকে সুরক্ষা পাওয়া যায়। এরপর হলো শত্রু দমন। কেতু জনিত কারণে যদি জীবনে গুপ্ত শত্রু বা আইনের জটিলতা তৈরি হয়, তবে ক্যাটসাই বাধা দূর করতে সাহায্য করে। অন্তর্দৃষ্টি বৃদ্ধি। ক্যাটসাই ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনটিউশন ক্ষমতা বাড়িয়ে দেয়। যারা ধ্যান বা যোগব্যায়াম করে তাদের মনোযোগ বৃদ্ধিতে বিশেষ কার্যকর। এরপর হলো স্বাস্থ্য রক্ষা। পেট সংক্রান্ত সমস্যা, চর্মরোগ ও স্নায়বিক রোগ থেকে মুক্তি পেতে ক্যাটসাই ধারণের পরামর্শ দেওয়া হয়। সর্বশেষ কথা হলো কেতু যেহেতু অত্যন্ত শক্তিশালী এবং সংবেদনশীল, তাই এটি ধারণের আগে অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে ধারণ করা উচিত। দর্শকবৃন্দু, কেতুর কুপ্রভাব কাটাতে ও গোপন শত্রু থেকে রক্ষা পেতে ক্যাটসাই পাথরের ভূমিকা নিয়ে আজকে আমি কিছু সামান্য আলোচনা করলাম। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।